আজকের পুনর্নির্বাচনটা দেখলেন, বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমাদের নিয়ে এরকমই ছেলে খেলা করে যে কোনো সিংহম টিঙ্গম এসেও এ রাজ্যের ভোট সংস্কৃতিটাকে বদলাতে পারবে না। আজ মগরাহাট আর ডায়মন্ড হারবারের যে 15টা বুথে ফের ভোট নেওয়া হয়েছে, কেন হয়েছে সেটা তো আপনারা জানেন, যে 29 তারিখ ওই ভোটগুলো ইভিএমে কারচুপির চেষ্টা হয়েছে বা কারচুপি হয়েছে বলেই তো অভিযোগ উঠেছে। কিন্তু তাতেও কি সবাই ভোট দিতে পারলেন? ভাবুন, বহু মানুষ তারা তো শুধু এই ভোটটার জন্য ভিন রাজ্য থেকে রুজি রোজগার ফেলে এ রাজ্যে ফিরেছিলেন। পরিযায়ী শ্রমিকরা, তাদের জন্য একটা দিনও খুব খুব গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু 29 তারিখ ভোটটা দিয়েই পরের দিনই ফিরে গেছেন তাদের কর্মস্থলে। এবার আবার যে ভোটটা হলো সেটা দেওয়ার জন্য কজন রয়ে গেলেন? তাহলে যারা ভোটটা আগের বার দিয়েছিলেন রাজনীতির কিছু কারবারির জন্য, তাদের সেই ভোট দেওয়াটা ব্যর্থ হয়ে গেল। তারপরেও ডায়মন্ড হারবার আর মগরাহাটের 15টা বুথের পুনর্নির্বাচনে 90% বেশি ভোট পড়েছে। এই যে বুথগুলোয় ভোট হলো তার এক একটাতে তো 99% ভোট পড়েছিল। 99% থেকে যদি সেটা 90% নেমে আসে, তাহলে আপনাদের ধরতে হবে 9% হয় পরিযায়ীরা চলে গেছেন, অথবা ওই যারা এসছিল ভোট দিতে তেনারা আবার ফেরত চলে গেছেন। তেনারা মানে জ্যান্ত নামৃত যে জিনিসটা খোঁজ খবর করে এত এসআইআর হলো, সেরকম কিছু হতে পারে আর কি। এটাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলে ধরতে পারেন আর কি। আর হাত যশ বলে একটা বিষয় আছে তো নাকি, একদম সেগুলোকে এক কথায় সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যাবে, হয় নাকি? তো সে যাক 9%, ঠিক আছে, কম কি।